কিভাবে চোখের যত্নটা আসলে আমি ডিউরিং যেই এই এপিসোডটা তখন কিভাবে চোখের যত্ন হওয়া প্রয়োজন এবং পরবর্তীতে এটিকে প্রিভেন্ট করার জন্য কি করণীয় আছে? ওখানে যত্নটা হলো যে প্রথমে হলো যে আপনি ওই চোখ আননেসেসারি ডলাডলি করবেন না। ইনজুরি হতে পারে। ইনজুরি না, চোখ লাল হয়ে ফুলে যাবে। আচ্ছা, এটা একটা। যদি খুব বেশি অস্বস্তি লাগে তাহলে একটু হালকা গরম পানিতে একটু কাপড় ভিজে চিপে একটু ধরেন, হট কম্প্রেশন দেন, একটু ইজি হবে। আরেকটা হলো যে ওই যে পিছুটি জমতেছে, তো যার এই সমস্যাটা হচ্ছে তার যে গামছা রুমাল টুমাল যাই হোক, এটা শুধু তার জন্য এক্সক্লুসিভ, এটা যেন অন্যরা ব্যবহার না করে। আচ্ছা। আবার যদি সে ওই এটাকে হাত দিয়েই করে, সাথে সাথেই হ্যান্ডটা ওয়াশ করে নেবে। তা না হলে সে হাতও মশলো, তারপরে ট্যাপে যায় সে ইউজ করলো, ওই ট্যাপটা আরেকজনে যায় করলো, তাহলে তো কন্টামিনেশন হয়েই গেল। এইগুলো একটু মেনটেন করা যেতে পারে। আর একটা হলো যে যদি তার ইয়ে থাকে, স্কুল গোয়িং হয়, তাহলে দু একদিন ছুটির সুযোগ থাকলে আমার মনে হয় তাকে বাসায় রেখে দেওয়াই ভালো। আর ওই ওষুধ, ওষুধ খুব বেশি ওষুধ লাগে না, একটা অ্যান্টিবায়োটিক ড্রপ যে কোনো একটা প্রিপারেশন। আমরা সাধারণত মক্সাফ্লক্সাসিলিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক, এটা প্রেফার করি 1 ফোঁটা করে 4 বার করে দিলে এটা সেরে যাবে। আর যদি ঠান্ডা কাশি থাকে তাহলে একটু অ্যান্টিহিস্টামিন, ফিক্সোফেনাডিন যেগুলো আছে এগুলো একটু খাইলেই হয়ে যায়। আর যেটা হয় যে কারো কারো বেলায় দেখা যায় যে একটু ডিউরেশন বেশি বা রক্তক্ষরণের মতো, আচ্ছা, এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। যে কোনো কনজাংটিভাইটিসে যদি রক্তক্ষরণের এটা থাকে উপাদানটা, যেটা বলে আমরা হ্যামোরেজিক, তো অনেকের দেখা যায় একদম রক্তের মতো লাল হয়ে গেছে স্ক্লেরাটি, এটা ভয় পাওয়ার যায় না, তো ভয় পাওয়ার কিছু না। এটা সময় লাগবে, হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ লাগবে। আর যদি অস্বস্তি হয় তাহলে এই যে একটু মানে হট কম্প্রেশন দিলে হবে, অথবা একটু আর্টিফিশিয়াল টিয়ার, আর বেশি ওখানে আর কনসেন্ট্রেট করা দরকার তো নেই। এই কনজাংটিভাইটিস নিয়ে যদি কেউ আসলে দীর্ঘদিন হেলায় ফেলে রাখে, তো সেটি থেকে কি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে কি? কমপ্লিকেশন কনজাংটিভাইটিস ভাইরাল, যেটা ভাইরাল তো আসলে অটোমেটিকই এটা হয়ে সেলফ যাবে, লিমিটিং, হ্যাঁ, কিন্তু মাঝখানে তার হয়তো 8-10 দিন তাকে ডিস্টার্ব করবে। এটা একটা প্রবলেম, ডিস্টার্ব করবে। যেটা ওই অ্যালার্জিক, যেটা বার্নাল কনজাংটিভাইটিস, যেটা ওইটা যদি তার লং টাইম উইদাউট মেডিকেশন থাকে তাহলে ডিস্টার্ব করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে কনজাংটিভাইটিসের সাথে কর্নিয়াতেও প্রদাহ করে, ক্ষত করে। এই সবগুলো ভাইরাসই কম বেশি করতে পারে। আবার কিছু কিছু ভাইরাস আছে যে ওইটা কর্নিয়াতেই এফেক্ট করে প্রথম। আচ্ছা, হারপিস ভাইরাস আছে, ওইগুলা কিন্তু চোখ লাল করে, মনে হবে যেন কনজাংটিভাইটিস, আসলে কিন্তু সে কনজাংটিভাইটিসের একটু অংশ আছে, কিন্তু মেইনলি হলো কর্নিয়ার, আমরা বলি ক্যারাটো কনজাংটিভাইটিস বা কর্নিয়াল আলসার। তো সেই ক্ষেত্রে পেশেন্ট বুঝতে পারবে না যে এটা কনজাংটিভাইটিস না ক্যারাটাইটিস। তো কর্নিয়ার প্রদাহে যেটা হয় সেটা ব্যথা থাকে, আচ্ছা, ওইটা ব্যথা থাকে, ওইটা খারাপ। আর কনজাংটিভাইটিসের যেটা, এটা অস্বস্তি থাকে, খসখস ভাব থাকে, ইরিটেশন থাকে, কিন্তু এরকম শার্প পেইন থাকে না। তো সেক্ষেত্রে কি করণীয় আছে যেটিতে আসলে কর্নিয়া ইনভলভ হয়? পেইন যদি থাকে, কর্নিয়া থাকে, যদি রোদে তাকাইতে অসুবিধা থাকে, এই পার্টটা যদি হয় তাহলে বুঝতে হবে কর্নিয়াতে প্রদাহ আছে। আচ্ছা, সাথে কনজাংটিভাইটিস থাকতে পারে, নাও থাকতে পারে। তো যদি কনজাংটিভাইটিস মেইন পার্ট হয়, সাথে কর্নিয়াতে অ্যাফেকশন হয়েছে, তাহলে কিন্তু চিকিৎসাটা দ্রুত নিতে হবে, তাহলে অপেক্ষা করা কিন্তু মুশকিল। আর যদি দেখেন যে না সাউন্ডলি চলতেছে, তাহলে আপনি নিজে দরকার হলে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেন, হয়তো 2 দিন পরে যদি দেখেন যে না ঠিকঠাক চলছে না, তখন না হয় সাজেশন নিলেন। আর সবচেয়ে ভালো যে আপনি শুরুতেই যদি কনসালটেশনটা নিয়ে নেন, তাহলে তার কোনো রিস্ক থাকলো না।